উহুদের যুদ্ধে মুসলমানেরা প্রথমত বিপর্যস্ত হয়েছিলেন নেতার আদেশ অমান্য করার কারণে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গিরিপথ রক্ষার জন্য দিয়েছিলেন। আর প্রথমের দিকে মুসলমানেরা বিজয় অর্জন করলেন মনে করিয়ে গিরিপথ ছেড়ে দিয়ে গনিমতের মাল কুড়া শুরু করে দিলেন। এই গনিমতের মাল যখন করা শুরু করে দিলেন তখন খালিদ বিন ওলীদ মুসলমান হয়নি, এই গিরিপথ দিয়ে আক্রমণ করে 14 জনকে শহীদ করেছিলেন। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়ে যায়। শহীদদের মাজার উহুদের প্রান্তরেই আছে, সেখানেই এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যখন এই শহীদ হলেন, পরবর্তীতে আবার আল্লাহ রসুল উহুদের পাহাড়ে উঠিয়ে আবার বীর বিক্রমে যুদ্ধ, সমস্ত সাহাবা আজমাইনকে ডাকে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবা আজমাইনদের মধ্য থেকে এক ব্যক্তি অসংখ্য মুশরিককে কতল করতেছেন। এই হত্যা করা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কিয়ামতের দিন জান্নাতের উচ্চ মাকামে থাকবে, সে অনেক মর্যাদার অধিকারী হবে। এমন সময় আল্লাহর নবীর জবান দিয়ে বের হলো সে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আহারে, যে ব্যক্তি রসুলের সঙ্গে উহুদের যুদ্ধে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, সে তো একজন আল্লাহর নবীর সাহাবী, একদিকে সে মুশরিকদের অসংখ্য কতল করেছেন, কিন্তু তারপরে সে কেন জাহান্নামী? আল্লাহর নবীর কথা তো কখনো মিথ্যা হইতে পারে না। তখন ওই সাহাবীর অনুসরণ করা শুরু করে দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুকরণ করেন, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেমন করতেছে। সে তার তরবারি দিয়ে অসংখ্য ব্যক্তিকে হত্যা করতেছে, কিন্তু তীরের আঘাত এবং তরবারির আঘাতে তার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই ক্ষতবিক্ষত হওয়ার পরে এত যন্ত্রণায় সে কাতরাচ্ছে। এই যন্ত্রণায় কাতরাইতে এক পর্যায়ে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের অস্ত্রটা, নিজের তরবারিটা কলিজায় লেগে দিয়ে এরকম গাড়ি দিয়ে কলিজায় রেখে দেন। কলিজায় লাগে সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে নতুন করে কলেমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল সাক্ষ্য দিচ্ছে যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আল্লাহর নবী বলছেন, ও বেলাল, তোমার কি হলো? তুমি কেন নতুন করে আবার কলেমা পড়তেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাসই হইতেছিল না। আপনি যে সাহাবীর ব্যাপারে বলছেন জাহান্নামী, যে আপনার সঙ্গে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সে কিভাবে জাহান্নামী হয়, এইটা পর্যবেক্ষণ করার জন্য আমি তার পিছনে লেগেছিলাম। আপনার কথা যে সত্য আমি দেখলাম, সে এক পর্যায়ে নিজের তরবারি দিয়ে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বলছেন, আত্মহত্যা করে যে মৃত্যুবরণ করে, ওই সময় তার কোনো ঈমান থাকে না, ঈমান হরণ হয়ে যায়, এই কারণে সে জাহান্নামী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন সে জাহান্নামী, এটা আমি প্রমাণ করেছি, এই জন্য আপনার কথায় অবিশ্বাস মনে হয়েছিল আমার, এই জন্য নতুন করে আমি ঈমান এনেছি।